আমি হঠাৎ পাঁচিলে উঠলাম কেন? না তেমন কোনো ব্যাপার না। সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আর আমি পাঁচিলে উঠেছি আকন্দ ফুল তোলার জন্য। আজকে তো শিব পুজো, তো শিব ঠাকুরের জন্য মালা গাঁথবো বলে আকন্দ ফুল তুলে নিচ্ছিলাম। তো ঘরের পেছনে দুটো গাছ আছে, নিচ থেকে হাত পাওয়া যায় না বলে আমি পাঁচিলে উঠে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ এক বাটি ফুল তুলে নিয়েছি আর আমি কুড়িগুলো দিয়েই মালাটা গাঁথবো বলে কুড়ি দেখেই তুলে। এটা হচ্ছে আমাদের চিংড়ি বাচ্চা। এটা দেখো দেখো, এটা আমাদের চিংড়ি বাচ্চা। চিংড়ি শুধু আমায় জ্বালায়। আর আমার মানু তো আমাকে সবসময় এমন করেই জ্বালাতে থাকে। দেখতে পাচ্ছ আমার ছুঁচে সুতো পরানো হয়ে গেছে আর আমি মালা গাঁথতে শুরুও করে দিয়েছি। দেখতে পাচ্ছ একে একে সব কুড়িগুলো সুন্দরভাবে গেঁথে নিলাম। গেঁথে নেওয়ার পর মাঝে 4টে ফোঁটা ফুল দিয়েছিলাম যাতে ওটা একটা লকেট হয়। তো সুন্দরভাবে গেঁথে নেওয়া হয়ে গেল আর এখানে আমার মানু সমানে আমায় জ্বালাচ্ছে। মালাটা দেখতে ঠিক এমন হয়েছিল, তো ছোটই বানিয়েছিলাম যেহেতু আমাদের ঠাকুরটা ছোট। তো এখানে ফল নিয়ে নিয়েছিলাম আর আমি গোটা কালে পুজো দিই। ফলগুলো আমি কেটে নিয়েছিলাম আর এই যে আমার ছোট্ট মহাদেব, তো তাকে এবার সাজিয়ে নেবো। একে একে মালাটা পরিয়ে নিলাম, ধুত্র ফুল দিয়ে দিলাম, আকন্দ ফুল দিয়ে দিলাম। মহাদেব যে যে ফুলে সন্তুষ্ট সেগুলো সবই দিয়ে দিচ্ছিলাম, যেমন নীলকণ্ঠ, তারপর ধুত্র গাছের ফল, বেলপাতা, আর প্রথমে আমি দিয়েছিলাম গঙ্গার জল, তারপরে আমি দিয়েছিলাম দুধ গঙ্গার জল। তো দেখো তো কি সুন্দর লাগছে মহাদেবকে দেখতে। সঙ্গে ছিল আমার গপু আর বাড়ির সব ঠাকুর, এদেরকেও সাজিয়ে নিয়েছিলাম সুন্দর করে। তো দেখো তো কেমন লাগছে ওদের সবাইকে। জানো তো আমাদের এখানে শিব পুজো হয়, সঙ্গে মেলাও হয়, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো আজ এখানেই টাটা, বাই বাই।